আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে 15ই আগস্ট, আর 15ই আগস্টে সবাইকে অনেক শুভেচ্ছা। আর আজকে 15ই আগস্ট আর আমাদের এইদিকেও পালন হচ্ছে, তো আমি তো বাড়ি থেকে কোথাও বেরাতেই পাচ্ছি না। আর এখন সকাল 8:30 মতন বাজে, এখন কাল্লা বাড়ির দিকে চলে এসেছে, কাল্লা তোলা হচ্ছে। আজকে হচ্ছে আমাদের গ্রামে হাট আছে, মানে আজকে তো বৃহস্পতিবার হাট আছে, সেই জন্য কাল্লা তোলা হচ্ছে। কাল্লা, ঝিঙে, লাউ ডাঁটা সব কিছুই তোলা হবে, হাটে নিয়ে যাবে বাবা। আর তোমাদের দাদা আর বাবা তুলছে, এতগুলো তুলেছে, এক্ষুনি এসছে তো বেশি তোলা হয়নি, এক বস্তাতে বেরাবেই। আর আমি এখন কাল্লা মাচার ভেতরে ঢুকে গেছি, আর এই যে শুধু আমি কাল্লাই দেখতে পাচ্ছি, এই পাশটা তো অনেক কাল্লা আছে, পুরো কাল্লাই দেখাচ্ছে। আর সেই দিকে বাবা তোমাদের দাদা তুলছে, আর প্রচুর ঘাসও হয়েছে। এগুলো ছোট ছোট আছে, বড় বড়গুলো দেখে তুলছে। কি মাছি বাবা রে! আর এই যে তোমাদের দাদা আজকে তুলছে, এইটা তোলা হবে। তো আমার তো কোমর ব্যথা হয়ে যাচ্ছে, কতক্ষণ থেকে এতগুলো তুলেছ? আর এই যে ঝিঙ্গা বাড়িতে বেশি ঝিঙ্গা হয়নি, হালকা হালকা কম কম হয়েছে এখানে ওখানে, কাল্লা যেমন ফলেছে ওরকম ধরেনি এই যে ঝিঙ্গা। আর প্রচুর পাখি খাচ্ছিল, কি পাখি খাচ্ছিল জানি না, কিন্তু খেয়ে খেয়ে পুরো খেয়ে শেষ করে দিচ্ছিল। প্রথম ফলগুলো তো পাইনি আমরা, সব মানে খেয়ে নিয়েছে পাখি। পাখি কি সব খাচ্ছে, হাফ হাফ খেয়ে ফগলা করে রেখে দিচ্ছে। আর আজকে পাখি খায়নি, সারাক্ষণ লোক আসা যাওয়া করছে তো সেই জন্য খায়নি। আর কাল্লা যেমন ফলেছে কিন্তু ঝিঙ্গা সেরকম ফল হয়নি। আর এই যে ঝিঙ্গা বাড়িতে আমি দাঁড়িয়ে আছি, আমার মাথা ঠেকে যাচ্ছে, কিন্তু কাল্লা বাড়িতে আমার মাথা ঠেকছিল না। ঝিঙ্গা দেখছো? আর এই যে এরকম খেয়ে নিচ্ছে পাখিগুলা, দেখছো এরকম করে খেয়ে নিচ্ছে, সেই জন্য এটা তো খেয়ে শেষ করে দিয়েছে। আর খাচ্ছে বলে প্রচুর আমাদের নষ্টও হচ্ছে, ক্ষতিও হচ্ছে। আর এই যে এক বস্তা কাল্লা তোলা হয়েছে। আর আমার দাদু এসছে, সেই জন্য লাউ ডাঁটা দেবো, দাদুকে নিয়ে যাবে, সেই জন্য তোমাদের দাদা গেল কাটতে, আর আমিও যাচ্ছি এখন। আর আমার দিদি বাড়িতে তোমরা সবাই জানো, আমাদের বাড়ি থেকে 2 কিলোমিটার মতন হবে। আর আমার দাদু সকালবেলা চলে এসছে, সেই জন্য আমাদের কাল্লা, ঝিঙে, লাউ ডাঁটা দিয়ে পাঠাবো। আর লাউ ডাঁটা সকালবেলা আমাদের কাটা হয়েছিল, বিক্রি যেগুলো হাটে নিয়ে যাবে ওইগুলো কাটা হয়েছে। আর শুধু আমার দাবুর জন্য একটু কেটে দেবো। আর আমার দাবুরা তো দুজন, আর আমার দিদির মেয়েটা হচ্ছে বাইরে থাকে, হোস্টেলে থাকে। আর একটা ছোট্ট আমার পুচকি আছে। আমার দিদির মানে 2টো মেয়ে, একটা বাইরে থাকে আর পুচকিটা আছে। আর দাবু আর দিদি ওরা দুজনের জন্যে। আর আমাদের লাউ বাড়িটা দেখছো, সেদিন দেখেছিলাম কম কম ছিল লত, আর আজকে পুরো লাউ মাচা, কুমড়ো লাউ লতে ভর্তি হয়ে গেছে, আর কুমড়া লতেও ভর্তি হয়েছে, বিলটা পুরো ভর্তি হয়ে গেছে, দেখছো? আর সেদিন লাগিয়েছি, মনে হচ্ছে যে কত তাড়াতাড়ি পুরো সব কিছু হয়ে গেল, সেরকম মনে হচ্ছে। আর লাউ পাতাগুলো এত সুন্দর লাগছে, পুরো সবুজ সবুজ, মানে লাউ শাক, লাউ পাতাগুলো ভাজলে হতো। এখন রান্নাবান্না হয়ে গেছে, আর ভাজবো না আজকে। আর লাউ ডাঁটাটা হচ্ছে, আর ফলও হচ্ছে, একটা দুটো ফলও হচ্ছে। এই যে এইখানে যেমন একটা ফল এসছে, এইখানে আবার। আর ফল হলেই কষ্ট, কারণ ফল হলে লতগুলো আর কাটা যাবে না। আর লাউ ডাঁটার এখন অনেক দাম, এই 3টে লাউ ডাঁটা বেঁধে দিলেই 10 টাকা।